এক একটা দিন না পেরোচ্ছে আর এক একটা নতুন সমীকরণ বাংলাদেশে তৈরি হচ্ছে। ফেব্রুয়ারি মাসের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে এখন সাজো সাজো রব। মৌলবাদীদের তাণ্ডবকে রুখতে একটি বারের জন্যও চেষ্টা করেননি ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তিনি যে ফেল করেছেন সেটা বাংলাদেশের মানুষ স্পষ্ট ভাষায় বলছে। কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বড় আপডেট বাংলাদেশের রাজনীতিতে। জামাত যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশ আরো অবনতির দিকে চলে যাবে। এই মহাজোট হলে বাংলাদেশ উন্নয়নের মুখে এগিয়ে যাবে বলে মনে করছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই নতুন সমীকরণ বাংলাদেশ জুড়ে তৈরি হচ্ছে। আপনাদেরকে আমরা আগেই জানিয়েছিলাম। এক একটা দিন না পেরোচ্ছে আর এক একটা নতুন সমীকরণ বাংলাদেশে তৈরি হচ্ছে রাজনৈতিক শিবিরগুলোকে কেন্দ্র করে। কখনো বিএনপিকে নিয়ে নানা সমীকরণ, কখনো আওয়ামী লীগকে নিয়ে নানা সমীকরণ, কখনো তৈরি হচ্ছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া পার্টি বা দল এনসিপিকে নিয়ে, কখনো জামাতকে নিয়ে, কখনো খোদ ডক্টর ইউনূসকে নিয়ে। কারণ তিনি কোন দিকে ঝুঁকে আছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এরকমই নানা সমীকরণের খবর আমরা আপনাদেরকে বারবার দিচ্ছি এবং ফেব্রুয়ারি মাসের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। জাতীয় এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে এখন সাজো সাজো রব। কারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছেন, আশায় বুক বাঁধছেন যে এই যে পরিস্থিতি কাটলো 15 মাস ধরে, যেখানে বাংলাদেশ শুধুই মাত্র খবরের শিরোনামে থেকেছে, কোনো উন্নয়ন আসেনি, কোনো সংস্কার আসেনি, কোনো ভালো কিছু কাজ বাংলাদেশে হয়নি। উল্টে যেটা হয়েছে মৌলবাদী শক্তির তাণ্ডব। এবং মৌলবাদীদের তাণ্ডবকে রুখতে একটি বারের জন্যও চেষ্টা করেননি ডক্টর ইউনূস। এবং তিনি যে 15 মাসে এই সরকার চালাতে ব্যর্থ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তিনি যে ফেল করেছেন সেটা বাংলাদেশের মানুষ স্পষ্ট ভাষায় বলছে। কিন্তু এই মুহূর্তে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হলো। এই সমীকরণটা এমন একটা প্রেক্ষাপটে তৈরি হলো যখনই 2-3টে সমীক্ষার ফলাফল বা সমীক্ষার যে দিক নির্দেশ, সেই দিক নির্দেশ যখনই আসতে শুরু করলো, বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের সমীকরণগুলো বদলাতে শুরু করলেন। সমীক্ষায় আমরা কি বলেছিলাম? যে আওয়ামী লীগ প্রথম স্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে বিএনপি, তৃতীয় স্থানে জামাত, চতুর্থ স্থানে এনসিপি, এছাড়াও বাংলাদেশের আঞ্চলিক দলগুলো। কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বড় আপডেট বাংলাদেশের রাজনীতিতে এটা বলা যেতে পারে। এবং এটা এই সম্ভাবনা যদি নিশ্চিতকরণে যায় তাহলে কিন্তু বাংলাদেশে একটা অন্যরকম সরকার দেখবে সেখানকার সাধারণ মানুষ। এটা নিশ্চিতভাবে, এটা স্পষ্টভাবে বলা যায়। কি সেই সমীকরণ সেটা বলতেই এই প্রতিবেদন আজকে আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি প্রিয় দর্শক বন্ধু। আওয়ামী লীগ বাংলাদেশের একটি অত্যন্ত পুরনো দল। বঙ্গবন্ধু মুজিবরের স্বপ্নকে সামনে রেখে বারবার সেই দল এগিয়েছে। আবার অন্যদিকে সেই পুরনো দল বিএনপি, যেটা কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় আওয়ামী লীগের বিকল্প হিসাবে ভাবিয়েছে মানুষকে। কিন্তু এই দুটো দলকে যদি দেখেন একসাথে লড়তে, একজোট হয়ে লড়তে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মহাজোট করে আওয়ামী লীগ আর বিএনপি যদি একসাথে লড়ে, না অবাক হওয়ার কিছু নেই। পরিস্থিতি এমনটাই রয়েছে। তারেক রহমান থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে এই জামাতকে যদি রুখতে হয়, কারণ জামাতের হাতে যদি বাংলাদেশ চলে যায়, জামাত যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশ আরও অবনতির দিকে চলে যাবে। তাই জামাতকে রুখতে একটাই মাত্র পথ, আওয়ামী লীগের হাত ধরে শক্ত হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেওয়া। আর তার একটাই পথ, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে জোট। কারণ বিএনপি বলছে জামাতের দিকেই ঝুঁকে রয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস। অর্থাৎ জামাত যদি ক্ষমতায় আসে তাহলে ডক্টর ইউনূসকে নিয়ে তাদের অন্য কোনো পরিকল্পনা আছে, কোনো প্রশাসনিক গুরুত্বপূর্ণ জায়গায় ডক্টর ইউনূসকে রাখা হবে। জামাত সবসময়ই ডক্টর ইউনূসের ওপর ভরসা রাখছে। তাই জামাতকে যদি ঠেকাতে হয় বাংলাদেশে, তার একমাত্র বিকল্প আওয়ামী লীগের সঙ্গে বিএনপি জোট করবে।
আওয়ামী লীগের কাছে সেই ফিলার দিতে শুরু করেছে বিএনপির নেতারা। বিএনপির শীর্ষ নেতৃত্ব চাইছে আওয়ামী লীগের সঙ্গে জোট হয়ে যাক, আর এই মহাজোট হবে ইউনূসের বিরুদ্ধে। এই মহাজোট হলে বাংলাদেশ উন্নয়নের মুখে এগিয়ে যাবে বলেই মনে করছে বিএনপি। যদিও প্রিয় দর্শক বন্ধু, আবার বলবো, আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া নেই। তবে জামাতকে ঠেকাতে যেভাবে হোক, জামাতকে রুখে দিতে, যাতে জামাত একক ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতা না পায়, যাতে জামাত ক্ষমতায় না আসে, কারণ জামাত ক্ষমতায় এলে ডক্টর ইউনূসের পোয়া বারো, এটাই মনে করছে বিএনপি। তাই শেষ মুহূর্তে একটা মোক্ষম চাল বিএনপি দিল এবং সেখানে আওয়ামী লীগকে পাশে নিয়ে একটা লড়াইয়ের পরিকল্পনা, মহাজোট। আর সেই জোট যদি সফল হয়ে যায়, এখনো প্রাথমিক স্তরে রয়েছে কথাবার্তা, এখনো ফাইনালাইজ কিছু হয়নি, তবে ফিলার বিএনপির পক্ষ থেকে একটা বার্তা, মেসেজ আওয়ামী লীগের কোর কমিটির কাছে যেতে শুরু করেছে। বিএনপি চাইছে আওয়ামী লীগের হাতটা ধরতে। একসময়কার পরম শত্রু আজ পরম বন্ধু হতে চাইছে আওয়ামী লীগের। কারণ বিএনপি জানে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কোন পর্যায়ে রয়েছে। তাই তো তারেক রহমান, তাই তো আরও অন্যান্য শীর্ষ নেতা চাইছেন আওয়ামী লীগ আর বিএনপি একসাথে মহাজোট করে ডক্টর ইউনূসকে রুখে দিক, জামাতকে রুখে দিক। তাহলেই বাংলাদেশ হবে বদলের বাংলাদেশ, তাহলেই বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ, তাহলেই বাংলাদেশ হবে আগামীর প্রগতির বাংলাদেশ, তাহলেই বাংলাদেশ হবে কর্মসংস্থানের বাংলাদেশ, তাহলেই বাংলাদেশ হবে বাণিজ্যের বাংলাদেশ, তাহলেই বাংলাদেশ হবে অর্থনৈতিক পরিকাঠামোর বাংলাদেশ। মুখে যতটা বলা সহজ, ততটা আক্ষরিক অর্থে হওয়া কঠিন। সার্বিক পরিস্থিতিটা বিচার করতে হবে, কিন্তু তার মধ্যেই প্রস্তুতি চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই মহাজোট কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। এই খবর, এই আপডেট আপনাদের কাছে আমরা যেই মুহূর্তে পৌঁছে দিচ্ছি, ততক্ষণে বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগের কোর কমিটির কাছে ফিলার দিয়েছে যে এসো ভাই, এবার দেশকে বাঁচানোর প্রশ্ন, জামাতকে রুখতে আমরা এক হয়ে যাই, আওয়ামী লীগ আর বিএনপি আসন ভাগাভাগি করে আমরা লড়াই করি, মহাজোট তৈরি করি ইউনূসের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। প্রিয় দর্শক বন্ধু, 5ই আগস্ট থেকে বাংলাদেশের আভ্যন্তরীণ খবর আপনাদের কাছে আমরা বারবার দিয়ে চলেছি। শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া পর্ব থেকে তার প্রত্যাবর্তনের প্রেক্ষাপট একটু একটু করে তৈরি হয়েছে। বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতির কথা আমরা বারবার আপনাদেরকে জানিয়েছি, আর আজকের প্রতিবেদনে জানালাম সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। দেখা যাক কি হয়, কোন দিকে রাজনৈতিক সমীকরণ মোড় নেয়, আওয়ামী লীগ আর বিএনপি মহাজোট করে কিনা, জামাতকে রুখতে এই মাস্টার প্ল্যান কাজ করে কিনা, তার দিকে আমাদের নজর থাকবে। আজকে এ পর্যন্তই। তবে আবার আপনাদের সঙ্গে বাংলাদেশের ইস্যু নিয়ে কথা হচ্ছে, দেখা হচ্ছে, আর অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের শিরোধার্য। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের এই প্ল্যাটফর্মে। বাংলাদেশের কোনায় কোনায় খবর 15 মাস ধরে নিরবিচ্ছিন্নভাবে আমরা দিয়ে চলেছি, আগামীতেও আমরা দেব। ধন্যবাদ।